সময় আমাদের শান্তিপূর্ণ আন্দোলন করে টাইগার পাস অতিক্রম করার সময় পুলিশে অযথা আমাদের অন্যায়ভাবে ব্যারিকেড দেওয়া দিয়েছিল। আমরা ওই ব্যারিকেড থেকে আসার সময় আমার এই যে নাক ফেটে গেছে, ব্যারিকেড ভেঙে যাওয়া কিন্তু পুলিশ সেই শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে আমাদেরকে হামলা করেছে, দৌড়ানি দিয়েছে। আমাদের বেশ কয়েকজন, আমি নিজেও পায়ে ব্যথা পেয়েছি দৌড়ানিকে, বেশ কয়েকজন আহত হয়েছে, আরো অনেকজন এদিকে ছুটে হয়ে চলে গেছে। কেন আমাদের উপর হামলা করে জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে? আমাদের উপর হামলা কেন, এটা জবাব দিতে হবে। আহত হওয়ার পরে আমরা আর পিছনে ফিরে তাকাই নাই। আমরা বলেছি রক্ত যাবে, রাজপথ ছাড়বো না। আমরা বুক চাপড়ে, না এটা পুলিশের আঘাতে নয়, এটা আমাদের ক্রোধের আঘাতে। আমরা রাজপথ ছাড়বো না, এটা ক্রোধের আঘাত। পুলিশের সামনে এভাবে দাঁড়িয়েছি, এভাবে আমরা রাজপথে থাকবো, রাজপথে আছি, রাজপথে ছিলাম। আমরা 52-তে ছিলাম, 71-এ ছিলাম, 18-তে ছিলাম, বর্তমানে 24 আছি। প্রত্যেকটা মেয়ের উপরেই আঘাত হয়েছে, প্রত্যেকটা মেয়ে এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, কেউ মাথায় কেউ হাতে। আমার পাশে যে ভাইটাও বসে আছে তাকেও কিন্তু এখানে এনে তাকে মারধর করা হয়েছে। আরেকটা ভাইকে আমাদের পেছন থেকে তাকেও কিন্তু মারধর করা হয়েছে। এভাবে তো আসলে আন্দোলন বন্ধ করা যায় না। আমাদের যে দাবি, যে কোটা সংস্কারের যে দাবি, আমরা খুবই শান্তিপূর্ণভাবে আমাদের আজকের যে কর্মসূচি ছিল সেটি আমরা বটতলী স্টেশন থেকে শুরু করেছিলাম, এবং টাইগার পাস যখন আমরা আসবো, আমাদের আজকে অবস্থান কর্মসূচি ছিল টাইগার পাসে। তো সেখানে পৌঁছানোর পূর্ব মুহূর্তে পুলিশ আমাদেরকে ব্যারিকেড দেয়, এবং যখন আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি, আমাদের দাবিগুলো উপস্থাপন করার চেষ্টা করি, তখন তারা সশস্ত্র অবস্থায় সাধারণ আমরা নিরস্ত্র ছাত্রদের উপরে তারা হামলা চালায়, এবং তারা হামলা চালায়, আমরা তখন আমাদেরকে তারা ধাওয়া করে, এবং আমরা পরবর্তীতে আমাদের কর্মসূচি আমরা লং মার্চ করে 2 নম্বর গেটে যখন উপস্থিত হই, তখন পুলিশ আমাদেরকে পেছন দিক থেকে আবার বর্বরচিত হামলা চালায় আমাদের উপরে। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ছাত্রদের আন্দোলনে আমরা ছাত্রদের অধিকারের জন্য আন্দোলন করছি। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ আমাদেরকে হামলা করেছে, একদম শান্তিপূর্ণ একটা আন্দোলন। এর মধ্যে যে পুলিশ হামলা করেছে, আমরা এই পুলিশের জবাব চাই, আমরা প্রশাসন থেকে জবাব চাই। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন হামলা করা হচ্ছে?